হযরত ওমর মদের বারে মদ খাচ্ছে। হযরত ওমর যিনি খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের খলিফা, যার ব্যাপারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাউকানা বা'দি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হতো ওই উমরকে আল্লাহ নবী বানিয়ে দুনিয়া প্রেরণ করতো। ওই উমর আপনার মদ খাচ্ছে বারে বসে, আর মদ বেড়ে বেড়ে কে দিচ্ছে? হযরত আনাস, যার নামে হাজার হাজার হাদিস বর্ণিত হয়েছে হযরত আনাস। তো মদ খাচ্ছে উমর। হঠাৎ আওয়াজ, কেউ যেন আওয়াজ দিচ্ছে মদ হারাম হয়েছে, মদ হারাম হয়েছে, এভাবে যেন কে বলতেছে। হযরত আনাস একজনকে আপনার মদ ঢেলে দিবে, এই মদ ঢেলে না দিয়ে ওখানে আপনার যে মদের জগ রয়েছে জগটা রেখে দৌড়িয়ে বাহিরে চলে গেছে। কে বলছে মদ হারাম? তো বাহিরে গিয়ে দেখছে যে একজন লোক বলতেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই মাত্র আয়াত নাযিল হয়েছে মদ হারাম, মদ হারাম। যখন এই কথা বললো আনাস দৌড়িয়ে ভিতরে ঢুকলো, হে ওমর আপনি কি খবর শুনেছেন? কি 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 হয়েছে? যে মদ হারাম হয়ে গেছে। ওমর মদ পান করতো, মদ হারাম হয়ে গেছে। যখন এক কথায় মদ হারাম হয়ে গেল, হযরত ওমর কি টেনশন হবে না? টেনশন হবে না। সে পূর্বেই বলছে আল্লাহ যদি মদ হারাম হয় তাহলে ডাইরেক্ট বলে দিন। আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছেন কি মদ হারাম। হযরত ওমর খাবে মদ, এটা ফেলে দিল। মদের যেগুলো আপনার দাম ছিল, দামগুলো লাগিয়ে গোটা দাম জমিনে আপনার ছড়িয়ে দিল। অবস্থা কেমন হতে পারে? গোটা জায়গা আপনার মদ আর মদ হয়ে গেল। এমন অবস্থায় হযরত ওমর ঘর থেকে বাহির হয়ে কি যোগ বলতেছেন জানেন? উপর দিকে পাগলা মানুষের মতন উপর দিকে তাকিয়ে তার হাতটা উপর দিকে উঠিয়ে বলতেছে ইনতাহাইনা ইয়া রাব্বি ইনতাহাইনা, মাবুদ আল্লাহ এই যে দেখো আমি মদকে ছেড়ে দিলাম, মদ আর কোনোদিন খাবো না। আপনি হারাম করেছেন আর আমি আজকে থেকেই বলে দিলাম আমার জীবনে আর কোনোদিন মদ খাবো না। দেখেন আল্লাহ নিষেধ করেছেন আর সে সাথে সাথে গ্রহণ করে নিচ্ছে। ঈমান, মাবুদ আল্লাহ ইনতাহাইনা ইয়া রাব্বি ইনতাহাইনা, ইয়া আল্লাহ দেখো এই যে আমি মদ ছেড়ে দিলাম, আমি মদ আর কোনোদিন খাবো না। আপনাকে সাক্ষী করে আমি বললাম এক আল্লাহ, আপনি আপনাকে সাক্ষী করে আমি বললাম আর কোনোদিন আমি মদ খাবো না। বর্ণনায় এসেছে যেগুলো লোকেরা মদ খেয়ে দিয়েছিল, খেয়ে ফেলেছিল, তারা গলার ভিতরে হাত ঢুকিয়ে বমি করে মদ ফেলে দিয়েছিল। ইমাম দেখো